প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র বলতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করবো কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকেই ডে 1 থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের শেষ দিকে গিয়ে আমার মিছিলের উপরে হামলা পর্যন্ত হয়েছে এবং আমাদের বহু নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই। সকাল 9:30 পর্যন্ত তারা কেন্দ্রই খোলে না। 9:30 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল। তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আমার যে ভোট হয়েছিল, আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণাদি দিয়ে, যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছে। তো আমি যেটা বলতে চাই যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক। জনগণ, একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক এবং পরবর্তীতে বাংলাদেশে আমরা সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। ধন্যবাদ। মন্তব্য করব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তীকালে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে দেশের বিদ্যমান আইন অনুযায়ী মামলা করেছি। সেই মামলায় আমরা আদালতে লড়েছি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এখানে অনেক জটিলতা তৈরি করে রাখা হয়েছিল। এটা আপনারা ভালো করেই জানেন যে খুনি হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছি। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। অন্যান্য নির্বাচনের বিষয়ে সেটা আমার দেখার মন্তব্য। নির্বাচন কমিশনার নুরুল হুদা ছিলেন, তিনি কে নুরুল হুদা ছিলেন, তার একটা সংশ্লিষ্ট আছে। আমি মনে করি যে এম নুরুল হুদা সহ অতীতে রকিব কমিশন ছিল, হুদা কমিশন ছিল এবং সর্বশেষ আউয়াল কমিশন, এই কমিশনে যারা সাংবিধানিক পোস্টে ছিল, আমি মনে করি যে বাংলাদেশের যে এই অগণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছিল, সেটা ফ্যাসিবাদী শাসন যে কায়েম হয়েছিল, সেখানে সাংবিধানিক পদে যারা ছিল তারা অবশ্যই তাদের দায়িত্ব এড়াতে পারে না, কারণ সাংবিধানিকভাবেই তাদেরকে সেই ক্ষমতা বলি দেওয়া হয়েছিল। তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, তারা কোনো কিছু কোনো চাপে না পড়ে এবং কোনো কিছু বশবর্তী না হয়ে তারা কাজ করবে, কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়েছে। একরূপে আউয়াল কমিশন, রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত। ধন্যবাদ।